আসসালামু আলাইকুম এভরিওয়ান, খুশিস কুকিং স্টুডিও। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সহজ এবং অসাধারণ একটি কলিজা ঠান্ডা করার মতো একটি রেসিপি। চলুন তাহলে শুরু করি। আমি এখানে 4টা আম নিয়ে নিয়েছি। এগুলো হচ্ছে হিমসাগর আম। আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন আমি একটা ছুরি দিয়ে প্রথমে আমটার মুখের দিকটা আমি রাউন্ড করে আস্তে আস্তে কেটে নেব। আমার রাউন্ড করে কাটার একটাই উদ্দেশ্য হচ্ছে আমি বীজটাকে সুন্দর করে বের করব। তাই এটা আস্তে আস্তে সুন্দর করে মুখটা কেটে নিয়েছি। এবারে আমি একটা ছুরি দিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে আমি বীজটাকে বের করব, যেন বীজের সাথে আম উঠে না আসে। সেজন্য আমাকে খুব সাবধানে ধীরে ধীরে এই কাজটা করতে হবে। এই দেখুন, আমি আমের বীজটা বের করে ফেলেছি এবং গায়ে কোনো আম বেশি একটা লেগে নেই। এখন আমি আপনাদের আরেকটা আম কেটে দেখাচ্ছি। ঠিক এভাবে ছুরি ঢুকিয়ে রাউন্ড করে এভাবে আপনারা আস্তে আস্তে করে কেটে নেবেন। খুবই সাবধানে করতে হবে। ছুরিটাকে একদম নিচ পর্যন্ত দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে বীজটাকে বের করে নিয়ে আসতে হবে। আমি এভাবে 4টা আমি বীজ বের করে নিয়েছি। এখন আমি এর ভিতরটা তৈরি করব। এখানে সামান্য লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি আমি 3 চামচ চিনি। ভালো করে নেড়েচেড়ে দিয়ে আমি এখন একটা পাত্রে সামান্য লিকুইড দুধ নিয়ে তার ভিতরে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলিয়ে নিয়েছি। আমি দুধটা ঠান্ডা অবস্থায় গুলিয়ে নিয়েছি। এখন আমি এটা আস্তে আস্তে ওর ভিতর দুধের ভিতর দিয়ে আস্তে আস্তে নেড়ে ঘন করে নিতে হবে। তারপর আমি এই দুধগুলো সেই 4টা আমের ভিতরে ঢেলে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। 8 ঘন্টা পরে বের করে আমি ফ্রিজ থেকে বের করার 1 মিনিট পরে আপনাকে সুন্দর করে ছুরি দিয়ে ছিলে নিতে হবে। আমি এগুলো বটি দিয়ে ছিলে নিয়েছি আস্তে আস্তে করে, তারপরে কেটে নিয়েছি। দেখুন, দেখতে যতটা সুন্দর, খেতে অসাধারণ। আপনি বাসায় বানিয়ে ফেলতে পারেন ঝটপট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।